বিচার বিভাগের কাছে আমি বিচার চাই। আমার মেয়ে আমার মা, আমার মায়ের উপরে অত্যাচার হয়েছে, আমি আর নরবশু ফাঁসি চাই। আপোষ মীমাংসার জন্য ওসি শুধুই করছে, কথা বলছে, যতবার কথা বলছে শুধু আপোষ মীমাংসা করতে চাইছে। প্রথমে 5 লাখ টাকা দিতে চাইছে। ওসি যে ছিল ওসি আকবর, আরেকটা ভয়ঙ্কর নরপশু। এই নরপশু আমার অসুস্থ ভাই মেয়েটারে মানে থানায় 3 দিন পর্যন্ত আটক করে রাখছে, মানে পুলিশে হেফাজতের নাম করে লেখাপড়া করামু এই উদ্দেশ্যে আসছি। শ্রীপুর, মাওনা শ্রীপুর, গাজীপুর জেলা আর কি। তো আমার মেয়েটা এই কুসুমকলি স্কুলে ভর্তি করছি, মেয়েটার আর ছেলেটার 2টা বাচ্চার স্কুলে ভর্তি করছি। আমার স্কুলটা একের বাসার সামনে, স্কুলের কাছে বাসাটা নিচ্ছি। বাচ্চাদেরকে স্কুলে রাখা সকালবেলা 10 মানে আমি চলে গেছি। আমার বাচ্চারা 11টার দিকে বাসায় আসছে, তখন একা পাইয়া আমার বাচ্চা 2টারে ঘরে একা পাইয়া এই নরপিশাচ, এই জানোয়ার নরপশু, নাম কি তার? ওই যে শফিকুল ইসলাম শফিক। এই নরপশুর নাম নিতে আমার ঘৃণা হয়। এই নরপশু নরপিশাচ আমার এই ফুলের মতো বাচ্চার সাথে এই নোংরামি করছে। আমি এই নরপশুর ফাঁসি চাই। এই জঘন্য জানোয়ার যাতে কখন আর এই সুস্থ পরিবেশে যাতে আর কোনো মায়ের সন্তানের যাতে এরকম সর্বনাশ করতে না পারে, আমি আপনাদের কাছে এই বিচার চাই। প্রশাসনিক পরে আমি ঘটনা জানছি সন্ধ্যাবেলা আইসা আমার মেয়েটা দেখি অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে, ঘরের দরজাটা খোলা, ওটা মিশানো আর কি, দরজাটা খুলে ওই বাচ্চাটা অসুস্থ ভয় পায় কোনায় বসে রয়েছে। পরে আসার পরে আমি আমার মেয়ের জিজ্ঞাসা করলাম কি হয়েছে মা, তুমি ওঠো না কেন বিছানা? দেখি যে আমার মেয়ে গা জ্বরে পুড়ে যেতেছে। পরে মেয়ে সবকিছু বললো, বলার পরে আমি মেয়েটার রক্তাক্ত অবস্থায় দেখি আমি থানায় গেছি। হ্যাঁ, কখনকার ঘটনা? এটা একা পায়া করছে, দিনের বেলা 11টার দিকে আমার মেয়ের মুখ থেকে শুনছি। সিসিটিভি ফুটেজেও তার প্রমাণ ছিল। ওই বাসাটা আমি যেখানে থাকি ওইখানে সিসিটিভি ফুটেজ আছে, মানে সিসি ক্যামেরা আছে বাসার, ওইখানে ঢুকলে বের হলে সব দেখা যায় ওই বাসায়। কবেকার ঘটনা? 13/7/2024 ঘটনা, 2 মাস আগের ঘটনা। প্রশাসনকে জানানোর পর কি হয়েছে? প্রশাসনকে আমি আগে ভয় পাই, তো মানে হালকা মুখ চিনি, আমার পাশের রুমটা ভাড়া নিছে, কিন্তু তাদের সাথে আমার কোনো কথা বলা বা ওরকম কোনো নাই। খালি চিনি যে লোকটা আমার পাশের রুমটা ভাড়া নিছে, তার দ্বিতীয় বউরে নিয়া, সে গোপন আরেকটা বিয়ে করছে, ওই বউরে নিয়ে এই রুমে থাকে, এই জন্য আসছে, মাঝে মাঝে আসে। পরে ওই জানোয়ার আমার মেয়েরা একা পাইয়া এরকম করছে, আমার এই বাচ্চাটারে মারছে, মাথা ফাটাইয়া কান্দে রক্ত বার করছে, এই বাচ্চাটার উপর অত্যাচার করছে। এই বাচ্চাটার সামনে ওই বাচ্চাটা এই 2টা বাচ্চার সাথে এরকম করছে, ওই বাচ্চারা মারছে, বাচ্চা যখন বাধা দিছে তখন ওই বাচ্চারা মারছে। আর আমার এই বাচ্চাটার উপরে এরকম মানসিক অত্যাচার করছে। আমার 2টা বাচ্চা ব্রেনের সমস্যা হয়ে গেছে। এই যে মেডিকেলের কাগজপত্র, এই যে মানসিক হাসপাতালে চিকিৎসা। প্রশাসন আপনাকে কি বলেছে? আচ্ছা, মেডিকেলে গিয়েছিলেন? না, মেডিকেলে না যায়, প্রথমে গেছিলাম পুলিশের কাছে, স্থানীয় যদি কোনো হাসপাতালে কোনো করে। পরে আমি প্রশাসনের সাহায্য নিয়ে ভাবছি হাসপাতালে চিকিৎসা করাবো। মেয়েটারে এই অবস্থায় থানায় নিয়ে গেছি, পুলিশ বললো আচ্ছা ধরে আনতেছি, জানো ওরা তুমি বসো তোমার। আমি বলছি আমার মেয়েটারে হাসপাতালে নিয়ে যান স্যার, আমার মেয়েটা খুব অসুস্থ, আমার মেয়েটা মানে এখানে থাকতে পারতেছে না, খুবই অসুস্থ। পরে এই নরপশু তো এই কাজ করছে, কিন্তু ওসি যে ছিল ওসি আকবর, আরেকটা ভয়ঙ্কর নরপশু। এই নরপশু আমার অসুস্থ ভাই মেয়েটারে মানে থানায় 3 দিন পর্যন্ত আটক করে রাখছে, মানে পুলিশে হেফাজতের নাম করে আছে, মাইরে ফেলবো। আমি বাইরে বেরোলাম, এই পুলিশে হেফাজতের নাম করে এই নরপশু 3 দিন আমাদেরকে থানায় আটক করে রাখছে। আসামিরা ধরে আয় না, মানে আমার শুধু আপোষ মীমাংসার জন্য ওসি শুধুই করছে, কথা বলছে, যতবার কথা বলছে শুধু আপোষ মীমাংসা করতে চাইছে। প্রথমে 5 লাখ টাকা দিতে চাইছে, তারপরে বলছে তোমার যদি আরো দাবি থাকো তুমি আরো দাবি করতে পারো, তোমার বাচ্চার সাথে এরকম করছে, কিন্তু তোমার তো মেয়ে, তোমার মান সম্মান যাবো, তুমি গরিব মানুষ, কোথাও থাকতে পারবে না, মুখ দেখাইতে পারবে না, আর তুমি বিচারও হইতো না, কারণ সব জায়গাতে টাকা পয়সা দিয়ে ও জিততা। এখন বছরের পর বছর মামলা নিয়ে ঘুরবা, মেয়ের ভবিষ্যৎ হইতো না। যা কিছু হয়েছে টাকা দিয়ে এখানে আপোষ মীমাংসা করে, শুধুমাত্র আপোষ মীমাংসা করার জন্য হাসপাতালে না নিয়ে এই ওসি আকবর মানে এই নরপশুরে সাহায্য করার জন্য আমরা 3 দিন এইভাবে আটক করে রাখছি থানায়। আপনারও? হ্যাঁ, আমার মেয়ে সহ 3 দিন আমার এই অসুস্থ মেয়েদের হাসপাতালে নিয়ে যাইতে দেয় নাই, 3 দিন পর্যন্ত এভাবে থানায় রাখছে। যখন হালকা পাতলা মিডিয়ার লোকজন এলাকাবাসী জানছে আর মেয়েরা এমন রক্তাক্ত অবস্থায়, একজন সাংবাদিক ভাই ছিল, উনি র্যাব অফিসে খবর দিয়ে দিচ্ছে, যখন র্যাবেরাও আসছে, আর আমার মেয়ে তো মানে চাক্ষুষ প্রমাণ, মেয়েটা নিয়ে থানায় বের হলে মনে কোনো কোথাও যেখানে যাবো বিচার পাবো,
এই জন্য পরে মানে মামলাটা আর কি নিয়ে আসামি গ্রেফতার করছে। কিন্তু আমার মেয়েটার চিকিৎসার অনেক গাফিলতি করছে। আর এই যে মেডিকেল রিপোর্টটা যে করছে ফরেনসিক বিভাগে, এই মেডিকেলের এখনো আমি কোনো কাগজপত্র পাই নাই। আমি এই নরপশু টাকার বিনিময়ে এই মেডিকেল মানে কাগজপত্রগুলা যে কোথাও ঘুষ খাওয়া পুলিশরে এটা আগে থেকেই সিস্টেম করে রাখছে আমার মানে ধারণা। কারণ থানায় যেখানে পুলিশ 3 দিন পর্যন্ত আমার আপোষ মীমাংসা করতে চাইছে, ওদের নেতা কর্মী লোকজন পরিবারের 60-70 জন থানায় দেয় সবসময় 3 দিন পর্যন্ত আমার ঘেরাও করে রাখছে। মানে হাতে পাওয়া ধরার নাম করে জোরপূর্বক আমার আপোষ করাতে চাইছে। এই মানুষ রূপই ভয়ঙ্কর এই নরপশু কালসাপের বিচার চাই। এর বিষাক্ত বলে আমার পরিবারটা আমার বাচ্চা ধ্বংস হয়ে গেছে। আমি এই জানোয়ারের ফাঁসি চাই। সাংবাদিক ভাইয়েরা, ছাত্রছাত্রী ভাইয়েরা, দেশের সব প্রশাসন, বিচার বিভাগের কাছে আমি বিচার চাই। আমার মেয়ে, আমার মা, আমার মায়ের উপরে অত্যাচার হয়েছে। আমি আর নরপশু ফাঁসি চাই। এই নরপশু যাতে কোনোভাবে টাকার বিনিময়ে আর এই দুনিয়াতে মানে সুস্থভাবে বাচ্চা থাকতে না পারে, আমি এই বিচার চাই। আমি এই বিচার দাবি করি আপনাদের কাছে সাংবাদিক ভাইয়েরা। যাতে টাকার বিনিময়ে ঘুষ খাওয়াইয়া কোনোভাবে যেন না বাড়িতে পারে, আপনারা এই বিচার নিশ্চিত করেন। আপনাদের কাছে আমি এই বিচার চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।